আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়লাম সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলে আসলাম রিলায়েন্স ট্রেন্ডসে, যেটা আমার পুরো বাড়ির পাশেই। রিলায়েন্স ট্রেন্ডসটা কিন্তু খুবই ভালো। পুজোর শপিং কার কার হয়ে গেছে আর কার কার হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে রিলায়েন্স ট্রেন্ডসে চলে আসলাম। এখানে কিন্তু প্রতিটা জামা কাপড়ই সব কিছু কিন্তু সবার থেকে আলাদা। ট্রেন্ডসের কালেকশান বা ট্রেন্ডসের কাপড় কোয়ালিটি কিন্তু কোনো কোম্পানির সঙ্গে বা কোনো মলের সঙ্গে ম্যাচ করবে না। প্রতিটা জিনিস ছুঁয়ে দেখার মতো, আর যেটাই দেখবেন সেটাই কিন্তু পছন্দ হয়ে যাবে। প্রথমেই চলে আসলাম আমি বেবি কাউন্টারে। এসে এই প্যান্টটা আমার খুবই পছন্দ হলো, কিন্তু সাইজ মতো আমি পাচ্ছিলাম না। তারপরে বাচ্চাদের জামাগুলো দেখছিলাম, যেগুলো কিন্তু গরমে একটু বেশি কষ্ট হবে, দেখতে কিন্তু অসাধারণ ছিল। আর এখানে বাচ্চাদের টপগুলো আমি দেখছিলাম খুঁজে খুঁজে, একটাও কিন্তু সাইজের মধ্যে পাচ্ছিলাম না। বাচ্চাদের এই কাউন্টারে আসলে কিন্তু যে গেঞ্জিগুলো আছে, বাচ্চাদের যে টপগুলো আছে, সেগুলো কিন্তু অসাধারণ। প্রতিটা নজর কাড়ার মতো কোয়ালিটি, কালার কম্বিনেশন সব কিছুই কিন্তু সুন্দর। চলে আসলাম বড়দের কাউন্টারে। এখানে দেখো জিন্স টপের সঙ্গে এই টপগুলো কিন্তু খুবই সুন্দর, জিন্সের সঙ্গে এই কুর্তিগুলো দারুণ মানাবে। নেমে আসলাম চুড়িদারের দিকে। চুড়িদারে কিন্তু প্রতিটা কালার বা প্রতিটা কাপড়ই কিন্তু খুবই সুন্দর ছিল। বারবার আমি কিন্তু কাপড়গুলোকে হাত দিয়ে দেখছিলাম, এতটাই মসৃণ ও এতটাই সুন্দর। জিন্সের সঙ্গে পরা বা কুর্তি বা গ্রাউন্ড যেটাই নিতে চাও, সেটা যদি রিলায়েন্স ট্রেন্ডসে আসো অবশ্যই তোমাদের পছন্দ হয়ে যাবে। এই গ্রাউন্ডটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু একটু কাপড় কোয়ালিটিটা অতটা ভালো ছিল না। এই যে অনেকক্ষণ ঘুরে দেখার পর এই জামা দুটো আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো। যেমনি কালারটাও সুন্দর, তেমনি কাপড়ও সুন্দর, ডিজাইনটাও ছিল অসাধারণ। তাই এই দুটো আমি নিয়ে নিয়েছিলাম। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটিকে